এইক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনের এই রাত তোমার আমার। আপনি মানুষটা যেমনই হন ঋদ্ধিমান বাবু, দিদির প্রতি আপনার ভালোবাসাটা খাঁটি। আপনার ভালোবাসাকে অস্বীকার করে পালিয়ে গিয়ে দিদিটা বোধহয় বড় ভুল করল। দিদির হয়ে আমি ক্ষমা চাইছি ঋদ্ধিমান বাবু, পারলে আমার দিদিকে ক্ষমা করে দাও। বাবা, যাদের এই এত বড় ফুটবল গ্রাউন্ডের মতো বাগান, বাড়িটা না জানি কত বড় হবে। ভুলভুলাইয়া ঘরও আছে নিশ্চয়, কিন্তু এতগুলো ঘরের মধ্যে থেকে মেসিকে খুঁজে পাবো কি করে? এই কে ওখানে? কে ওখানে? কি ব্যাপার, এত রাতে বাইরে চেঁচামেচি কিসের? কি আপনি? হ্যাঁ আমি। শুনুন, দাঁড়ান দাঁড়ান, আপনি আমার গায়ে হাত দেওয়ার সাহস নাই গোটা আদিকালী বাজারে কারণ নেই। আপনি আমাকে টাচ করলেন। আপনি তো মহাগুন্ডা। এটা আপনার কালীবাজার নয়, চোখ তুলে দেখুন, এটা সিংহরায় বাড়ি। আমাকে কামড় দিলেন, ঘুষি মারলেন, একবার ভেবে দেখুন তো, আপনাকে যদি আড়ালে না নিয়ে যেতাম তাহলে তো আপনি ধরা পড়ে যেতেন। ধরা পড়ে পড়তাম, আমি দেখে নিতাম তখন। আপনার কি? আশ্চর্য মেয়ে তো আপনি। এনিওয়ে, এত রাতে আপনি এখানে কি করছেন বলুন তো? আমি মেসির সঙ্গে দেখা করতে এসেছি। কোথায়? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আজ আপনি আপনার মেসির সাথে দেখা করতে পারবেন না। কেন পারবে না? বাম দেওয়া আছে নাকি? আমি এসছি শুনলেই মেসি চলে আসবে, ডাকুন ওকে। আপনি কি কিছুই বোঝেন না? আজকে উনি আপনার সাথে কি করে দেখা করবেন? কেন দেখা করতে পারবে না? কেন, কি আছে আজকে? কেন বলুন। আজ ওনাদের ফুলসজ্জা। ফুলসজ্জা? ওই বাওয়ালবাজ লোকটার সঙ্গে মেজদির ফুলসজ্জা? অসম্ভব। এই বাওয়ালবাজ কাকে বলছেন? হ্যাঁ, আপনার খেপচুরিয়াস দাদাকে। ওই লোকটার সঙ্গে মেসির ফুলসজ্জা কি করে হয় আমিও নিজের চোখে দেখতে চাই। নিজের চোখে দেখবেন? মাথা খারাপ নাকি আপনার? আরে ধুর, কিছু হবে নাকি যে দেখবো? যাকে শুনুন, মেসদির বাড়ি থেকে আসার পর থেকে আমার ফোন ধরছিল না, আর এখন ফোন সুইচ অফ। তাই ওকে এই চার্জারটা দিতে এসেছি। আপনারা শুধু নামেই বড় লোক, ভিতর ভিতর চিপ্পুস। মেসি হয়তো ফোনের চার্জটাও দিতে দেননি, তাই মেসদিকে এই চার্জারটা আমি দেবো। সরুন। শুনুন, কেন বুঝতে পারছেন না? আপনাকে যদি বাড়ির কেউ দেখতে পায় তাহলে কিন্তু এর শাস্তি আপনার মেসদিকেই পেতে হবে। কেন মেসদিকে পেতে হবে? কেন?
কারণ আপনার মেজদিকে আমাদের বাড়িতে একটা শর্তে থাকতে দেওয়া হয়েছে, যে আপনাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যে মেয়েকে আমার ঋদ্ধি তার স্ত্রী হিসেবে মেনেই নেয়নি, সেই মেয়েকে কিছুতেই আমি বরণ করে তুলব না। এই মেয়ে এই বাড়িতে আসতে পারে, কিন্তু ভট্টাচ পরিবারের সঙ্গে ও কোনো সম্পর্ক রাখবেন না। প্রত্যেকে আপনারা মিথ্যেবাদী, ধান্দাবাজ, ঠগ, এটাই আপনাদের পরিচয়। সিকিউরিটি, ওনাকে বাইরের রাস্তা দেখিয়ে দিন। তার মানে মা মিথ্যে কথা বললো? আমি তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ফিরে যান, না হলে শাস্তি কিন্তু আপনার মেজদিকেই পেতে হবে। না, মেজদির সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। কাল সরস্বতী পুজো, জানেন প্রতি বছর মেজদি অনেক বড় করে সরস্বতী পুজো করে, কিন্তু এবার আপনাদের জন্য সবটা নষ্ট হয়ে গেল। আপনাদের জন্য যেহেতু মেজদিকে আমাদের থেকে দূরে থাকতে হয়েছে, তার খেসারত আপনাকেই দিতে হবে। খেসারত আমি কি করব? আমি ঠিক যা যা বলবো আপনি ঠিক তাই করবেন। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনের এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের। তোমার খুড়ি নিজের ভাগ্য বদলাতে জানে বাবা। হ্যাঁ, মা চা। হ্যালো প্রসন্দা, থ্যাংক ইউ। সনাতন, হ্যাঁ মা। ঋদ্ধির ঘরে কফিটা দিয়েছো? জানোই তো ঘুম থেকে উঠে কফি না পেলে পুরো বাড়ি মাথায় তুলবে। আমি এক্ষুনি যাচ্ছি। ও মাম্মাম চলো না প্লিজ, একটু নিয়ে চলো না, আজ তো কত মজা হবে, পূজা হবে, কুল খাওয়াবে, এবারে কি কিচ্ছু করবো না। আমি তোমাকে বললাম তোমার হাতে প্রচুর কাজ পড়ে রয়েছে, তুমি একদম বায়না করবে না, আমি তাহলে কিন্তু খুব বকবক গুবলু। কি হলো, অত বকছিস কেন ওকে? দাদু ভাই তুমি আমার কাছে এসো, বসো, বলো তো কি? না দাদু, আজকে সরস্বতী পুজো, বলো। মাম্মামকে কত করে বলছি, মাম্মাম তাও আমাকে নিয়ে যাচ্ছে না। সরস্বতী পূজা না করলে আমার বুদ্ধি কি করে হবে? ঠিক, একদম ঠিক কথা। আর কলকাতায় পুজো হয় না? উফ বাবা, হয় পাড়ায় টাড়ায় হয়, স্কুলে হয়, কিন্তু তোকে নিয়ে আমি এখন কোথায় কোথায় ঘুরে বেড়াবো বলতো? আহা, ওকে নিয়ে একটু ঘুরিয়ে আয় না। ছেলে মানুষ সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে? আচ্ছা, আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয় না? হতো দাদু, আগে সব পুজো আমাদের আদি বাড়িতে হতো, তারপর আস্তে আস্তে ঋদ্ধি, রাহুল, কুনাল সব বড় হয়ে গেল, পুজো উঠে গেল।